Hare Krishna, dear devotees, please accept my humble obeisances on Krishna Srila Prabhupada, Krishna Srila Gurudev. পুণ্ডরিক বিদ্যানিধি পার্ট 2 হরি বল। তারপর মহাপ্রভু তার ভক্তদের বললেন, ইনি হচ্ছেন পুণ্ডরিক বিদ্যানিধি। ভগবান তাকে তৈরি করেছেন ভগবত প্রেম বিতরণের জন্য। ভক্তরা উল্লসিত হয়ে বলতে লাগলেন, হরি হরি, আজ এক বিশেষ দিন, এক চমৎকার ঘটনা ঘটে গেল। আমি ঘুম থেকে উঠে নিজের চোখে কৃষ্ণ প্রেমের সমুদ্র দর্শন করলাম। আমি সরাসরি পুণ্ডরিক বিদ্যানিধি রূপে ভগবত প্রেমের মূর্ত বিগ্রহ দর্শন করলাম। পুণ্ডরিক বিদ্যানিধি প্রেমাবিষ্ট হয় প্রথমে কাউকে খেয়াল করেনি। হঠাৎ তার বাহ্য জ্ঞান হলে মহাপ্রভুকে প্রণাম করলেন। তারপর অদ্বৈত আচার্য সহ অন্য বৈষ্ণবদেরও প্রণাম করলেন। ভক্তরা তাদের হৃদয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করলেন। পুণ্ডরিক বিদ্যানিধি স্বয়ং কৃষ্ণ প্রেমের সমুদ্র। শুধু কোনো শুদ্ধাত্মা ও সৌভাগ্যবান ব্যক্তির পক্ষেই এই বিস্ময়কর দৃশ্য বর্ণনা করা সম্ভব। গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা গ্রহণের জন্য মহাপ্রভুর অনুমতি নিলেন এবং গদাধর বললেন, আমি এই মহান ব্যক্তির বাহ্য আচরণ বুঝতে পারিনি, কিন্তু আমি এখন তার শিষ্য হতে চাই। শ্রী চৈতন্যদেব বললেন, অবশ্যই শীঘ্রই এই শুভকর্মের অনুষ্ঠান করো। তখন তিনি একটি যজ্ঞের আয়োজন করলেন এবং পুণ্ডরিক বিদ্যানিধি গদাধর পণ্ডিতকে ইষ্টমন্ত্র দান করলেন। এইভাবে কৃষ্ণলীলায় বৃষভানু রাজা, চৈতন্য লীলায় গদাধরের গুরু হলেন। প্রকৃতপক্ষে চৈতন্যদেব গদাধরকে পূর্বেই এই লীলা সম্বন্ধে আভাস দিয়েছেন। একবার গদাধর পণ্ডিত মহাপ্রভুর কাছে এসে বললেন, আমি কয়েকজন অযোগ্য ভক্তকে মন্ত্র দান করেছি। আমার মন খুব চঞ্চল হয়ে উঠেছে, তাই আমি এই মন্ত্র আবার লাভ করতে চাই। দয়া করে আমাকে মন্ত্র দান করুন। শ্রী চৈতন্যদেব বললেন, আসলে তোমার মন্ত্রগুরু হচ্ছেন পুণ্ডরিক বিদ্যানিধি। তুমি কি নিশ্চিত যে তুমি কোনো অপরাধ করনি? তোমার মন্ত্রগুরু যখন উপস্থিত, তখন তোমার উচিত শুধু তার কাছ থেকেই মন্ত্র গ্রহণ করা, আমার কাছ থেকে নয়। অন্যথায় আমার এবং তোমার উভয়ের ভক্তি জীবনেই আঘাত আসবে। তাই তোমাকে মন্ত্র দেওয়া আমার উচিত হবে না। গদাধর প্রশ্ন করলেন, যদি তুমি আমাকে মন্ত্র দান করো তাহলে সমস্যা কি? শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ঠিক আছে, আগামী 10 দিনের মধ্যে তুমি এখানে আসবেন। যদি তুমি মন্ত্র দান করো তাহলে সমস্যা কি? শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ঠিক আছে, আগামী 10 দিনের মধ্যে তিনি পুণ্ডরিক বিদ্যানিধি এখানে আসবেন। তিনি আমাকে দর্শন করতে চান এবং আমার মনে হয় তুমিও চুম্বকের মতো তাকে আকর্ষণ করছো। তাই তিনি আসছেন এবং তুমি তার কাছ থেকে মন্ত্র নিতে পারবে। অবশেষে পুণ্ডরিক বিদ্যানিধি এলেন এবং অরুণ ষষ্ঠী বা শীতের প্রথম দিবসে তিনি গদাধরকে পুনরায় মন্ত্র দিলেন। তাই আমাদের সাবধান থাকতে হবে যেন আমরা অযোগ্য কোনো ব্যক্তিকে মন্ত্র দান না করি। আমরা অনেক সময় ভক্তিতে ভক্তরা আসে, নিয়ম নীতি ঠিক মতন পালন না করে ওরা বলে আমি দীক্ষাপ্রাপ্ত হতে চাই। তো আমরাও ভাবি ভক্ত তো, তারা সব কিছু পালন করছে, আমরা যা চাই ঠিক মতন না করে তাদেরকেও যখন সহজে দীক্ষা দিয়ে দিই। অনেক সময় অনেকই ভক্ত দীক্ষার জন্য আসে খুব আগ্রহ নিয়ে, কিন্তু দীক্ষার পরে আবার সব কিছু ছেড়ে দিয়ে আগের মতন জীবনযাপন করতে শুরু করে। তাই আমাদেরও এই পুণ্ডরিক বিদ্যানিধির এই গদাধরের পণ্ডিতের সঙ্গে এই লীলা থেকে আমাদেরও অনেক সতর্ক হওয়া প্রয়োজন। আমরাও যেন কোনো অযোগ্য ব্যক্তিকে গুরু মহারাজের শ্রীচরণে নিয়ে গিয়ে দীক্ষা রেকমেন্ড করলে আমাদেরও পাপের বোঝা বহন করতে হবে এবং নিজেদেরও ভক্তি জীবন বিনষ্ট হবে। এটা হচ্ছে খুবই একটা বিশেষ শিক্ষা আমরা লাভ করতে পারলাম। পুণ্ডরিক বিদ্যানিধি এবং শ্রী গদাধর কি করে উনি আপনার নিজের দীক্ষিত গুরুর কাছ থেকে আবার মন্ত্র গ্রহণ করলেন, কেননা তিনি অনেক অযোগ্য ব্যক্তিকে দীক্ষা দেওয়াতে, তারা নিয়ম নীতি পালন না করাতে উনি নিজেই নিজের হরিনাম জপে আনন্দ পাচ্ছেন না, আকর্ষণ পাচ্ছেন না। তাই আমাদেরকে সदैव
সতর্ক থাকতে হবে এবং ভক্তদেরকেও অনুরোধ তারাও যেন কখনো ভক্তি জীবনে এসে গুরুদেব, তার আধ্যাত্মিক গুরু বা যারা সিনিয়র ডিভোটি তার প্রতিনিধি, তাকে যেন মিথ্যা বলে বা নিজের আচরণ ঠিক না করে যেন গুরু দীক্ষার আবদার না করেন। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা। श्री चैतन्य महाप्रभु की जय, पुंडरीक विद्यानिधि की जय, श्री श्री गदाधर पंडित की जय। गौर प्रेमानंदे। हरि हरि हरि।